বনী ইসরাঈলের জন্য একটি করুণ ঘটনা, তাওবাতুন নাসুহা। একজন যুবক ছিলেন, সে এত অন্যায় করেছে, অপরাধ করেছে, যে কোনো গুনাহ বাদ রাখত না, সব গুনাহ করত। যার গুনার কারণে সমাজবাসী, এলাকাবাসী অসন্তুষ্ট ছিল, যার মা বাবা মানুষের কাছে কুফিয়ত দিতে দিতে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বাড়ির লোক সহ সবাই মিলে, মা বাবা সহ, ওই যুবকের হাত ফাও বেঁধে পাহাড়ের মধ্যে রেখে দিয়ে চলে আসলেন। ওই যুবক ডান দিকে বাম দিকে তাকাইয়া দেখতেছে, যুবকের কেহু নাই আল্লাহ ছাড়া। ওই যুবক হঠাৎ করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো। আরে আমি এত বছর অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আর গুনাহ করবো না, আমি তাওবা করতেছি। আল্লাহ, আল্লাহ গো, আমার হাত দ্বারা, ফাও দ্বারা, জবান দ্বারা আমার সমাজবাসী, এলাকাবাসী তারা শান্তিতে থাকতে পারেনি, আমি তাওবা করতেছি, আর আমি অন্যায় করবো না, অপরাধ করবো না, গুনাহ করবো না। আজ থেকে আমি তোমার ইবাদত করব, আমি একমাত্র তোমাকে মানবো, তুমি ছাড়া আমার আল্লাহ আর দ্বিতীয় আল্লাহ কেউ নাই। যখন এই লোকটি তাওবা করলেন, তাওবা করার কিছুক্ষণ পর তার হায়াত শেষ। মালাকুল মাউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। মালাকুল মাউত এসে তার রূহ কবজ করে দিলেন। রূহ কবজ করার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, ওই পাহাড়ের মধ্যে একজন যুবক মারা গেছে আজকে কয়েকদিন যাবৎ, যা শরীরের মধ্যে পোকামাকড়া ধরে ফেলেছে। মুসা, তোমার নিজ হাতে তুমি গোসল দিও, ওই যুবককে নিজ হাতে তুমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করবা, এবং কি তোমার নিজ হাত, তোমার নিজের যে জুব্বা, এই জুব্বা দ্বারা তার দাফনের ব্যবস্থা করে দিও। মুসারে, জানাজার আগে তুমি আর নিজেই এলাকার মধ্যে সংবাদ প্রচার করে দিও যে একজন লোক মারা গেছে, সকলে যেন জানাজায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসারে, মুসা, জানাজার আগে তুমি বলিও, যারা এই জানাজার মধ্যে যারা আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের উসিলায় প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এলাকার মানুষরা বলতেছে, মুসা, আমরা একটু দেখতে চাই লোকটা কেমন, লোকটা কেমন। যখন মুসা আলাইহিস সালাম তার মুখ থেকে দাফনের কাফন সরাইলেন, সরানোর পরে ওই সন্তানের বাবা বলতেছে, মুসা, এই তো আমার সন্তান। এলাকাবাসী বলতেছে, সে তো আমাদের বাড়ির। ওই সন্তানের বাবা বলতেছে, মুসা, হে আল্লাহর নবী, এই লোকটা অত্যন্ত খারাপ ছিল, জঘন্য। আমার সন্তান, তার দ্বারা সমাজের লোক, এলাকার লোক কেউ শান্তিতে বসবাস করতে পারতো না। মুসা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ, তার নিজের মা বাবার সাক্ষী দেয় লোকটা খারাপ ছিল, অন্যায় করতো, অপরাধ করতো, তার এলাকাবাসী সাক্ষী দেয়, তুমি কিভাবে কথা বললে যে আমি তাকে গোসল দেওয়ার জন্য, আমার নিজের পাঞ্জাবি দ্বারা তাকে দাফনের ব্যবস্থা করার জন্য, শুধু তাই না, যারা জানাজা আসছে তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ মুসা, আমি আল্লাহ হলাম দয়ার সাগর, আমার এই বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে। আমার এই বান্দা যখন তাকে পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসছে, সে খালেজভাবে তাওবা করেছে। সে বলেছে, আমি নিজে আল্লাহ শুনতে পেরেছি, সে বলতেছে, আল্লাহ, আমি আর গুনাহ করবো না, অপরাধ করবো না, আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার যত লোক কেউ আপন না, তুমি আল্লাহ ছাড়া। দেখ, খালেজভাবে যখন তাওবা করলেন, তারও হায়াত শেষ। আমি তার তাওবাকে গ্রহণ করে তাকে ইমানদার বানিয়ে দিলাম। উচ্চ সুরে বলি আল্লাহু আকবার।